সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। যা যা লাগবে, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। সবগুলি ভালো মতো মিশিয়ে নেব। তারপর সামান্য কিছু পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটি এমন হবে, খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে। ডোটা আমি এক সাইডে রেস্টে রেখে দেব। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি, এতে কিছু চালের গুঁড়ো, সুজি, চিনি মিশিয়ে আমি একটি খিরসা তৈরি করে নেব। ভালো মতো জাল করে নিতে হবে। জাল করতে করতে এক পর্যায়ে খিরসাটি শুকিয়ে আসবে, তখন বুঝতে হবে খিরসাটি হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে কিছুটা আমি ঘি দিয়ে দেব। সামান্য ঘি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি প্লেটে আমি ঢেলে দেব। এই তো ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হবে। এখন চলে যাব পাটিসাপটা পিঠা তৈরি করতে। আমি এখানে তেল দিয়ে কিছুটা মুছে নিয়েছি। এখন সাদা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে আমি সুন্দর একটি রুটির মতো গোল করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। এই তো হয়ে গেছে রুটির আকার। এখন আমি খিরসাটা দিয়ে দেব। এক সাইড থেকে খিরসা দিয়ে সাবধানে উল্টিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই পিঠাগুলি যেমন দেখতে সুন্দর, খেতেও অসম্ভব মজা। শীতের সময় পিঠা খেতে খুবই ভালো লাগে। আমি যেমন পিঠা বানাতে ভালোবাসি, ঠিক তেমনই সবাইকে খাওয়াতেই ভালোবাসি। একই নিয়মে আমি আবারও বানিয়ে নিচ্ছি আরেকটা রুটির মতো গোল করে নেব। তারপরে আবার ভিতরে খিরসা দিয়ে উল্টিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে আমার পাটিসাপটা পিঠা। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি দ্রুত করে ফেলুন। সবার মাঝেই কিছু হওয়ার স্বপ্ন আছে, আমারও আছে। আপনারা আমাকে সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা করি। আপনারা আমার পাশে থাকবেন। এই তো হয়ে গেছে পাটিসাপটা পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। আমি আজকে 2 রকম ডিজাইন বানিয়েছি। আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। বিজয় মাসের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।